ছাত্র ভাই জিন্দাবাদ, দোকানদার ভাইরা ধন্যবাদ। স্বাধীন দেশের নাগরিক বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এক পা দু পা করে গুটি গুটি করে চলে আসুন। তাহলে জিনিসগুলো পরিচয় করে দেই। এটা ইংলিশে বলে এটার নাম লেক, ইংলিশে বলে এটার নাম লেক, আরবিতে বলে এটার নাম টুলুখা, আর আপনারা বলেন টুলুক। বিহারিরা বলে চোখটি হ্যায়, বিহারিরা বলে চোখটি হ্যায়, সৌদি আরবের লোক বলে দাম দাম, বাংলায় বলে তার নাম চোখ। তো দাদু, যদি আপনাদের এলাকায় থাকে এই চোখটা যদি দেন, আপনি 60,000 টাকা কেজি পাবেন। এর চেয়ে যদি বড় দেন 80,000 টাকা কেজি পাবেন। তার চেয়ে যদি বড় দেন 1,20,000 পর্যন্ত কেজি পাবেন। আর ওই যে ছোটটা দেখতেছেন না, ওটা 2,000 টাকা কেজি। আর এই যে মিডিয়াম গুলো, এগুলো 4,000, 5,000, 6,000, 7,000, 8,000 টাকা কেজি। এখন এটা যখন ধরবেন, রাখবেন কিভাবে? ওই যে দেখেন আমার বালতিটা, ঢাকনাটার মধ্যে একটু করে ছিদ্র আছে। ঢাকনা বুঝেন নাই? ঢাকনার মধ্যে একটু এইভাবে সম্পূর্ণ ঢাকনাটার মধ্যে ফুটা করা আছে। তাইলে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস রাখতে পারবে। হ্যাঁ দাদা ঠিক বলছেন, অক্সিজেন পাবে না। যদি ছিদ্রটা না করেন মারা যাবে। পানিটা চেঞ্জ করে দিবেন, প্রতিদিন পানিটা পাল্টাবেন, তাহলে 1 বছর 2 বছর রাখতে পারবেন। পানিটা চেঞ্জ না করলে মারা যাবে। এটা খাইতে দিবেন রক্ত, মানুষের রক্ত, তবে মানুষ তার থেকে রক্ত দিবে না, টাকা দিলেও দিবে না। গরু রক্ত, পাঠা ছাগলের রক্ত খাওয়াবে। ঢাকনা ঢেকে রাখো না, পানিতে দিলে আবার খাবে না। আমি কেমন করে খাওয়াই বলে দেই। ওই আমাদের তিলখানা একটা জায়গা আছে, ডেলি 50, 60, 70টা করে গরু জবা হয়। জুম্মাবাদ, জুমরাত বাদ, মানে জুমরাত হলো বৃহস্পতিবার, জুম্মা হলো শুক্রবার। বিহারি বেশি এখানে, সোদপুরে অনেক লোক গেছেন, হয়তো অনেক ব্যবসালা গেছেন, বড় বড় ব্যবসায়ীরা ওখানে গেছেন। তো দাদু ওই যখন জবাই করে দেয়, গামলাটা আগাই দেই, গামলাটা গটগট করে যখন ভর্তি হয়ে যায়, ওই বালতিতে রেখে দিই। আবার দৌড়ে যাই, আরেকটা জব হচ্ছে, আবার নিয়ে যাই বালতিতে দিই। মানে সিরিয়ালে জব হয়, বুঝেন নাই? এক থেকে আরেক জায়গা যেতে হয়। ওই পাশে, এই পাশে, 2 পাশে ঘরও আছে। এখানে জায়গাটার নাম বললে, তিলখানা বললেই দেখাই দিবে। রক্তটা কি হয় তখন জমে যায়। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেন নাই পাটা ছাগল জব করলে মাটিতে রক্ত বলে জমে যায়? জমে যায়। হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, তা আপনি নিজে দেখবেন, কোনোদিন কোনো জায়গায় জব করলে দাঁড়ায় থেকে দেখবেন রক্তটা জমে যায়, মাটিতে বললেও জমে যায়। ওই জমা রক্তকে পানিগুলো ফেলে দিয়ে ওই বালতির মধ্যে চোখগুলো ফেলে দিই, দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিই। নাহলে তো ছুটাছুটি করবে, মানুষ ভয় পাবে, কারো ঘরে ঢুকে যাবে। আটকাই দিলাম, চমচম করে খাচ্ছে। 4টা, 5টা, 3টার সময়, সকাল 6টায় নিয়ে আসি, আয়োজন দেয়, আমি বাইর হয়ে চলে যাই। কেন 9টা, 8টা বাজলে জব করা শেষ, মাল চলে যাবে মার্কেটে। ফজরে উঠে ভোরবেলায় উঠে চলে যাই, আইনে নাস্তা পানি খেয়ে ওই সবগুলাকে খাওয়ায় সারাদিন রাখি। বিকালবেলা যেগুলো সৎমুন্ড আবার খায় না, বাইসে যায়, পানি উঠে, রক্তর থেকে পানি উঠে, এগুলা ফেলে দিয়ে ওয়াশ করে রাখি। আর আরেকটা কথা আপনাদেরকে বলে যাই আজকে, আমি এই নিয়ে প্রায় 6-7 বার হইলো আমার এখানে আসা। আগে তো এখানে দোকানগুলো ছিল না, ফাঁকা ছিল। মন্দিরটার ভিতরে একদিন লাগাইছিলাম, আরেকদিন এই পাশে লাগাইছি, একদিন এই কোনায় লাগাইছি। তো দাদু 64টা জেলায় ঘুরছেন, ঢাকা গলি গলি ঘুরেছেন। যোগের তেল রাস্তাঘাটে কিনবেন না, নিয়ে যান 2টা যোগ ভাজেন। 1 ফোঁটা তেল যদি ভাইজা আমাকে দেখাইতে পারেন, আনতে পারেন, আমি 1 ফোঁটা তেলের দাম 1000 করে টাকা দিব। যোগ ভাজবেন, এই যে আমার কাছে আছে দেখেন, রডের মতন শক্ত।
যোগের তেলটা কিভাবে আবিষ্কার করবেন? 2 মিনিট ঘড়ি ধরে আপনি নিজেই যোগের তেল বাড়িতে বানাবেন, জীবনে রাস্তাঘাট থেকে কিনবেন না। কিভাবে বানাবেন? আমি বিদ্যাটা আমি দান করে যাই, আর আমার ওস্তাদটা কোন হিন্দু লোক, তার পায়ে আমি লক্ষ লক্ষ প্রণাম করি, এমন আমাকে বিদ্যা দিছে, আর হাট বাজার করা লাগে না। উনি এমন ফর্মুলা আমাকে দিছে, আমি সারা জীবন এক জায়গায় বসে থাকলে মানুষ আমাকে খুঁজেই বাই করবে, আমাকে দৌড়াইতে হয় না। এই জন্য অনেক লোক কয় মারা গেছে, আপনাদের এলাকার লোক কয় মারা গেছে, লোকটা আইসে না। 68,000 গ্রাম বাংলা নরনারী এক নামেই চিনি আমাকে, আনোয়ার ভাই, বাপেরও ভাই, বেটারও ভাই, মায়েরও ভাই, আমার নামে আনোয়ার ভাই। গল্প শুনছেন, এই বাজারও শুনছেন, আজকে যারা চিনলেন জানলেন, আজকে প্র্যাকটিক্যাল দেখতে পারলেন। এই যে দেখেন তো তেলটা বানাবেন কিভাবে, পদ্ধতিটা দেখেন। জীবনে কোনো যোগাল আপনাকে শিখায়নি, জানেন না শিখাবে কিভাবে। এই যোগ দিয়ে বর্তমান বড় বড় ডাক্তাররা ট্রিটমেন্ট চলতেছে। যারা পেপার পত্রিকা পড়েন, টিভি দেখেন, খবর শুনেন, তারা বলতে পারবেন, ভালো, আমার থেকে ভালো জানেন। বাবা দেখেন তো ফলটা চিনলেন? এই যে বাবা যে চিনা ভালাইছে, দেখ তাহলে আর কথা বাড়াইলাম না। সৈদপুরে বাই করছিলাম, 2টা বিহারি কয় ইহানে মিলতে হয়, কলকাতা মিলতে হয়। ইনার মতন মুরব্বী কয়, দেখ বেটা মোর বাড়ির গাছ আছে, পারে দিব, চল হাট, 2টা এমনি দেব। কথা ঠিক বাবা, এটা নারকল, সত্য নারকল। আগের লোক হুক্কা খাইতো, আমি নিজেও খাইছি আমার দাদার সাথে। হুক্কা তো টানতে পারি নাই, পানি পেটত তামান গেছে, দাদা টানছে, আমি টান দিছি, পানি গেছে পেটত। এই 2 বুড়া বুড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে। ওদের কেন দিল নাটি দেখবো, নারকলটা ছিললেন, ছিলার পরে এখানে ফুটা করলেন, এই 2টা না বারো, মাঝখানে একটা। আগের লোক দেখছেন হুক্কা খাইতে, পানি দিয়া চঙ্গা দিত, তামাক দিত, আগুন দিয়ে টানতো। যখন নারকেলটা ছিললেন, ফুটা করলেন, কিছু বাইরে হইলো, হ্যাঁ পানিটা ফেলে দিবেন। পানি রাখলে কাজ হবে না, পানিটা আর একটু ঝাড়া দিয়ে নিবেন। এই সাইজের হলে 2টা, এই সাইজের হলে 10-12টা। যদি এর চেয়ে মোটা পান, মানে এর থেকে যদি মোটা সাইজের হয়, তাহলে 10টা-12টা, 2টা লাগবে না, একটাই যথেষ্ট। আচ্ছা যোগ কি ঢুকবেন এর ভিতরে? খালি মাথাটা এইভাবে এইভাবে যোগটা ধরে মাথাটা খালি বসাই দিবেন, নিজে চলে যাবে। যখন চলে গেল, ভিতরে ঢুকে গেল, এই যে ভূতের ডিম, কেউ কয় টিকটিকির আন্ডা, ইংলিশে বলে এটা মার্কারি। 500 বছর পুঁতে রাখলে নষ্ট হয় না, পানিতেও রাখবেন 600-900 বছর নষ্ট হবে না, ওইভাবে থাকবে যা রাখছি। চিনলেন বাবা? এই যে এই যে সাদা, এই যে এই যে এই যে এই যে এই যে এখানে যদি পানিটা ফেলে দিয়ে পারদ, এই যে পারদ, ঠিক পারদ খেলে হয় মরদ। ভুল করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, চক্রান্ত পড়ে, ধোকায় পড়ে কেউ কাঁচা খাবেন না। কানা, বোবা, কুষ্ঠরোগ, ফেটে বের হলে এই পিছনে বেড়ে ডেলি 3টা ছেলে খালি সারা রাত খুঁজতে হবে। এখান থেকে বেড়ে অল বেঙ্গল টাইগার, ডেলি 2টা করে মেয়ে লাগবে। এটা ভাগ্যের জোরে বাইরে। পানিটা ফেলে দেন, পারদটা দিয়ে দেন। এখানে 3 রতি আছে, সোনার পাল্লা থাকলে ওজন করেন। এই 3 রতি পারদ দিবেন, রুই মাছের পিত্তটা এর ভিতরে ঢুকাই দেবেন। একটা পাখি ঘরের কোনায় বাস করে, চিনেন? বাবাই টেউরি, বইতে লেখা আছে চড়াই পাখি। জাত 2টা, একটা মেয়ে একটা পুরুষ। কথা কি বোঝা গেল বাবা? মেয়েটা ধরবেন না, পুরুষটা। আপনি যেই জাতির লোক হন, যেই ধর্মেরই লোক হন, হালাল ভাবে জবাই করে সব ফেলে দিবেন, খালি হোলের বিচিটা কেটে এর মধ্যে দিয়ে দিবেন। এইরকম একটা শিবি তৈরি করবেন, এটা বাঁশের, আপনি কাঠের হোক, যেটাই একটা শিবি হইলে হইলে এই আটকাইবেন, স্টেকার মারেন। এই মাটি হবে না, বালু আছে, হাড়ি পাতিল তৈরি করে মাটি, খিয়ার মাটি আমরা বলি, কেউ লাল মাটি বলেন, তাই না? ময়দার মতন করে এভাবে ল্যাপ দিবেন, টিনের চালে রেখে দিবেন রোদরে, মাটিটা শুকায় যাবে, সিমেন্টের মতন খড়খড়া হয়ে যাবে। টিবল পরে 4টা কানি, যে কোনো একটা কানি আপনি ভালো করে বাইছে নিবেন, 1 থেকে 1.5 হাত খুঁড়বেন। এর পাছাটা ওই গর্তের মধ্যে, মুখটা আকাশের দিকে, মানে মুখটা আকাশের দিকে করে পাছাটা, এই যে পাছাটা গর্তের মধ্যে ঢুকাই দিয়ে বসাই দিয়ে চাপা মাটি দিবেন। 90 দিন রাখবেন। বলতে পারেন আনোয়ার ভাই তাড়াতাড়ি করা যায় না? হ্যাঁ করা যায়। আপনারা বাড়িতে গরু পালেন না? সকালবেলা তো পুরুষ লোক গরুগুলা মাঠে নিয়ে যান, দোলা বাড়িতে বান্ধি থন। মহিলা কি করে, গোয়াল ঘর ঝাড়ু দিয়ে গোবরগুলো এক জায়গায় ফেলাইতে ফেলাইতে একটা ঢিপ হয়ে যায়। আপনারা কি বলেন? আমরা মোদাবি বলি, মোদাবি বলেন না?
আচ্ছা ভিতরে গরম না ঠান্ডা? গরম। ছেলে বলতেছে, মুরব্বী বলতেছে গরম। বিশ্বাস করলেন না এনাদের কথা? কেন আপনার গরু যেহেতু নাই আপনি তো বুঝবেন না। এখানে অনেক বাসা আছে জান, গরম গরম। ওই মোদাবির পাও ঢুকাই দিয়ে কিছুক্ষণ রাখেন তাহলে বুঝবেন। আগুনের মতো হিট। এটা মোদাবির ভিতরে ঢুকাই দিয়ে মুখটা বন্ধ করে রাখবেন, কেউ না দেখে, নাহলে শয়তানি করে বাই করবে, নষ্ট হয়ে যাবে। 12 টাকাতে কিনলেন একটা নারকেলের দাম বর্তমানে 100-150 টাকা, নিজেও জানেন। রাখবেন 41 দিন। 41 দিন নারকেলের গোবরে ভিড়ার কি বসে থাকবেন? সম্ভব না। সম্ভব না। চাকরি করেন, ব্যবসা করেন, যে যেটা করেন করেন। 41 দিন পর কোদাল দিয়ে এটাকে বের করে পরিষ্কার করে ধুয়ে নেন। আগের মতো নতুন নারকেল হয়ে গেল, গোবরগুলা পরিষ্কার হয়ে গেল। টেপটা খুলে দেন। সাবধান, এই শিপিটা যখন খুলবেন সাবধানে। বলবেন কেন মারা যাবো? না, মারা যাবেন না। এটা পচে গেলে তো মনে করেন একটা গ্যাস হয়ে গেছে ভিতরে, এই সাইডে হোক এই সাইডে হোক, আস্তে করে এই যে গ্যাস স্টোভের সাথে কোনো কালেকশন নেই। এখানে দেখান যে একটা দাগ দেখা যায় দোনো পাশে, এই যে আছে দাগ, বাইশলা দাও কুড়াল যেই যেটা বোঝেন, ফাটবে না। আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেন, দেখছি পাতি যে যেটা বুঝেন ছেড়ে দেন। ওই মশলা কয়টা দিবেন, মুসলমান হয়তো কম চিনবেন, হিন্দু দাদু বেশি চিনবেন। ওখানে বিষ লং আছে, কুচিলা আছে, গীতা বিষ আছে, মিঠা বিষ আছে, আগর করা আছে, খুব দামি দামি গাছ আছে। তো কি করবেন, এই দিয়ে এটাকে মাংসর মতন ভুনা করবেন, মাংসর মতন ভুনা করবেন। যখন ভুনা হয়ে গেল, ক্রিকেট বলের মতন যে মালটা যখন ফাটায় দিলেন, ওই লাড়তেছেন, গলতেছে, তেল বাইরে হচ্ছে। যত লাড়বেন তেলটা গলে 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 গেলে তেলটা তৈরি হয়ে গেল। প্লাস্টিকের ডিব্বায় রাখবেন না, ড্যাম হবে, পোকা হবে। কাচের জগে, কাচের গ্লাসে, কাচের বৈরমে 20 বছর রাখবেন, নষ্ট হবে না, ড্যাম হবে না। এবার আসেন 7টা কাজ হবে, 7টা। দাদু ভাই 1 নম্বর ব্যথা। অনেক লোক তেল চাইছেন, আমি দেই নাই, বললাম দাদা দিব, একসাথে সবাইকে দিব। একজনকে তো দিয়ে দিলে হবে না, আপনাকে দিলে উনার মন খারাপ, উনাকে দিলে উনার মন খারাপ, তাই আমি একসাথে সবাইকে দিব। ইনভাইট দাওয়াত। পোলাও ফিরে নেন, এই যে তেলটা আমি ঢালতেছি, এই নেন। আমি এখানে আপনাদেরকে তেল ঢেলে দিলাম, আপনারা এখন মাখেন। ও বলতে পারেন যে আনোয়ার ভাই খালি ব্যথার কাজ যে বললেন, 7টা কাজের কথা যে বললেন, ব্যথার কালি কালি 1 নম্বরে ব্যথা। 2 নম্বর এই যে একটা এতটুক, একটা এতটুক, কি বলে তেলটাকে মালিশ করবেন। এই দেখেন তো এই মাছটা চিনেন, কেউ বলে জিওল মাছ, কেউ বলে কানস মাছ। এই যে এই যে এই মাছটা, এই যে দাদা, এই যে এই মাছটা 4টে সপ্তাহ খাবেন না, রাইট? আমরাও বলি শিং মাছ, এক এক জায়গায় এক এক নাম। এই মাছটা আপনারা 4টে সপ্তাহ খালি খাবেন না, কাঁঠালের বিচির মতন সামান। নাম্বার 2। নাম্বার 3, এই যে কান তালির আগে কান ভোগ করে, কানে কম শোনেন, কান পরিষ্কার করে এই কানে 1 ফোঁটা, এই কানে 1 ফোঁটা, মুখ নাক বন্ধ, জোরে বাতাস ছাড়বেন কান দিয়ে, কানে ডাইফিলিবিন ক্লিয়ার, ভোভ শোষ জাম দেওয়া তালি দেওয়া থাকবে না। কান দিয়ে যদি পুষ পরে দুর্গন্ধ, কানটা পরিষ্কার করে লাগাবেন, লেখা আছে কাগজে। দাদু ভাই 2 রানের চিপায় ঘা, গরমি ঘা। 5 নম্বর, এদিকে তাকান, যাদের মাথা, অনেক লোক কান আনোয়ার ভাই মোর মাথাটা সিঁড়ি পড়ছে, টকবক টকবক করেছে, ব্যথা। তেলটা হাতে নিয়ে মাথা মশলা করতে, এইভাবে একটা ডলা দেন, হাতটা এরকম চাউ করে 5 মিনিটের ভেতর চলে যাবে। দাদু ভাই বসলে উঠতে পারেন, উঠলে বসতে পারেন না, নামাজ পড়তে পারেন না, পুজো পাঠ করতে পারেন না, খুব কষ্ট হয়, রক্তানি ধরে, খিচি ধরে, অনেক বাপ অনেক মান, নামাজ পড়তে কষ্ট হয়। নেন একটু তেল, আমি দিলাম, একটু শাহি আমরা দিচ্ছি, এই নেন একটু শাহি আমরা এখানে আমি দিচ্ছি, এটা সৌদি আরবের জিনিস। এই নেন। যারা বলেন আনোয়ার ভাই অতিরিক্ত আমার চুলকায়, লাগান, 2-3 মিনিটে চুলকাচুকি বন্ধ, এখানে বন্ধ। সারা রাত বলে মরিজার মতন জলে ঘুমাইতে পারেন না, একটু লাগান, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি কাউকে কিনতে বলবো না, চীনা বামুনের পয়সা লাগে না। এই উত্তরবঙ্গের ভিতরে ঘরে ঘরে আমার গল্প শুনেছেন আনোয়ার ভাই, আমি সেই লোক। এই বাজার আমি 4-5 বার আসছি। এই নেন দাদু, এই যে তেলগুলো আমি এখন চোখের সামনে আপনাদের ভরলাম, এখন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই কেমিক্যাল গুলা ইনপোর্টে বিদেশ থেকে আসে, বড় বড় শহরে কিনতে পাওয়া যায়, ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাবেন। এবার এই যে আমি এখানে দিচ্ছি, আর এই যে বোতলে, এই যে বোতলে কি বুঝবেন, কেউ বলবেন লবণ, কেউ বলবেন আটা। এটা আটা না, লবণ না,
বলবেন এটা ঘি, ঘিও না, দেখা যায় ঘি, ঘি না, এটা ঘি না। বিজির থেকে একটু বিড়াল থেকে একটু উঁচু, খপ খপ করে রাতের বেলা হাঁস মুরগি চুরি করে খায়। যদি দাবরা দাবি করেন পোলাও চালের মতন ঘেরান উঠে যায়। ছেলে আমার বলতেছে 12, ধন্যবাদ। এদিকে 12 কয়, রাজশাহীর লোক কয় মনোহার, রংপুরের সাইডে কয় সাপাহার, বইতে লেখা আছে গন্ধ বকুল। এই মাংস কি খায় আপনি আমি না? आदिवासी बुझें इचु में बंगड़ा चले थे तरम तरम चले के ना उजू में सावताल एरा खाए 32,000 টাকা চর্বিটা আমি কিনে নেই, ওদের বাসায় টাকাটা বাঁধ দিয়ে আসি। দেখবেন সাওতালে 2টা 4টা 5টা বাচ্চার মা, আপনার আমার 2টা 3টা বাচ্চার মা হতেই ঝুলে যাচ্ছে। বিলিসিয়ার লাগায়, তাই না? বিলিসিয়ার লাগায় না। এরা সাঁওতাল এটা মাখে, বুটো বাদ দিয়ে মাখে। 5টা 6টা 9টা বাচ্চার মা হলে হরেন পড়ে না। দাদু আরেকটা মাটির তলে হয় একটা আলু, এরা খায় সাঁওতালরা বেশি। এই বড় বড় আলু হয় মাটির তলে, এটা খুঁড়ে খায়। এই দেখেন এটা গন্ধ বকুলের, বইতে লেখা আছে গন্ধ বকুল। এই চর্বিটা আমি এখানে দিচ্ছি। তারপরে মেডিসিন গুলো দিয়ে হার্ডিং করে আমি তৈরি করতেছি। আমার হেকিম সাহেব যা দেওয়ার এখানে দিয়েছে, আমি ডবলের ডবল রিডবল আমি করে দিচ্ছি। আমার এই বিচ্ছিরি কালো চেয়ারটা আপনার হৃদয় মন্দিরে গাঁথা থাকবে। আমি চলে যাব, আসবো না, জীবনে আর দেখা হবে না। কিন্তু আপনারা কালকে আসবেন তরকারি কিনতে, চা খাইতে, এই বাজারে ঘোরার জন্য আসবেন, আমার সাথে দেখা হবে না, কিন্তু এই লোকগুলোর সাথে অবশ্যই দেখা হবে। এখানেই গল্প করবেন। আর এই যে আমি বাটিতে তেল দিয়েছি, আপনারা একটু তেল মাখেন। বড় ভাই এই যে বাটিতে তেল রাখা আছে, চামচ দিয়ে যেখানে ব্যথা লাগায় চলে যান। এই যে এই নেন, হ্যাঁ লাগিয়ে চলে যান। আমি কাউকে কিনতে বলবো না। আর এত দূর আমাকে এই 3 টাকা বিক্রি করতে এইখানে আসা লাগবে না। এই নেন, এবার দিলাম এখানে চোখের সামনে। এই যে চোখে, হ্যাঁ দেন দেন, সবাইকে দেন, সমস্যা নাই। খালি চোখে দেখা ভালো লাগবে না। তেল দরকার বললে গামলা শেষ করেন। তেল তো এমনি আমার কাছে নাই, বিক্রি করবো কি আপনাদের কাছে? খোদার কসম তেল নাই, এইটুক তেল। কালকে আমি এক বাজারে গেছিলাম, শেষ হয়ে গেছে। এবার দিলাম জয়তুন তেল। এই জয়তুন তেল দিলাম, এই যে জয়তুন তেল, এই যে মক্কার থেকে আসে জমজম কুয়ার পানি। শ্বাসকষ্টের জন্য বুকে পিঠে মালিশ, ইন্দ্র শীতলতা দুর্বলতা জৈবনে করিয়া বয়সকালে কাঙ্গাল শেষ করে ফেলেছেন। ওই যে টাচ মোবাইল গুলা ব্যবহার করে সহ্য করতে পারেননি, লাস্টে কি করেছেন? ফ্যাম্পিলেশন করেছেন, অর্থমিথুন করেছেন। ডাইনিক কাইট বাই কাইট, আগামাটা বস্যিক কলের মতন বাঁকা। সমাধান দিবে কি? আমার বাপ, আমি না। কাক ঠিক পাওয়ার ওই আল্লাহ, ওই যে ওটার ভিতরে ক্ষমতা দিয়েছে। প্রচুর ক্যালোরি হরমোন। যারা স্কুলের মান্ডায় গেছেন, একদিন হলো এই চোখ সম্বন্ধে আমার থেকে আপনার পায়ে যে জ্ঞান আছে, আমার মাথায় সেই জ্ঞান নাই। আপনি ভালো জানেন এটাতে বড় বড় ট্রিটমেন্ট চলতেছে। টাচ মোবাইলে চার্জ করলে এখন বাইর হবে আপনার খবর। হ্যাঁ দাদু, কি করতে হবে? পাটা ছাগলের বিচি ফেলে দিলে কি হয় জানেন? খাসি, রাইট। আরিয়ার বিচি ফেলে দিলে বলদ, হাসবেন না। যৌন অভিষেকে ডাক্তার, নাম তার ক্যাপ্টেন, আমেরিকা বাড়ি, 1000 টাকা ভিজিট। উনি একটা পুরুষকে কেটেছে, রিসার্চ করে দেখেছে স্যার পুরুষের জয়নি দামি। এখানে থাকে না, থাকে কোথায়? বিচিতে। যত বড় হবে তত ছোট হবে। একটু তেল বিচিতে দেন, বিচিতে এনে ছোট করুন। ঘর থেকে আগার দিকে মালিশ, একটু হালকা মাথাটা ধরে টান দিবেন। টান দিবেন কেন? যৌন রোগগুলো ছেড়ে দিবে, ডিসপ্লে নখগুলোকে প্লেস মতো বসা, পাকাটা তীরের মতো সোজা করবে। 2 সপ্তাহ পরে থাপা দিবেন, এক মোট শাল খুঁটার মতন মজবুত। এবার এই যে বার দিচ্ছি এখানে আছে বা আছে, অবশ্যই আছে। এখন এটা আপনি পরে আসবেন, ওটা সেটে আলাদা আছে আমার না, কিন্তু অন্য লোকের। হ্যাঁ ওটা আমি পরে বলছি, এটা আপনি পরে আসেন। আচ্ছা আপনি চলে যান, আমার কাট এই এটা রেখে দেন, মোবাইল করে আসবেন। আমি রামনাহাটে আছি।
কেন আমি জোকার না, হকার না, চিংড়ি আসিনি, বুঝবেন না আপনি। হ্যাঁ, আমি চিকিৎসা করি, আমি হলো চিকিৎসক। এক ওষুধ দিয়ে সব ভালো করে দেয় মাইক্রোওয়ালারা। তাহলে আমার এতগুলো ওষুধ রাখার কি দরকার? টাকা কামড়াইতেছে না বান্ডিল। এই যে দাদা বুঝতে পারছে আমি চিকিৎসক, আমার সার্টিফিকেট আছে, আমি ডলডং ডলডং না, হাতের আমার কানা। হ্যাঁ দাদা আসবেন, কারণ ওনাকে আমি এই প্রদীপে দিলাম শাহী আমরাজ, কোরিয়ান রেড জিনসিন, স্বর্ণের চেয়ে দাম বেশি। এর জন্ম হলো দক্ষিণ কোরিয়াতে। আমি কবিরাজের সদস্য, একটু নিয়ে আসি টাকা দিয়া। এখানে জ্বালিয়ে পুড়িয়ে শোধন করে দিচ্ছি। এইলেন আমার রুগী নিয়ে যাবেন আমার বাসায়। কয়টার দিকে নিয়ে যাবেন? কাগজে লেখা আছে সকাল 9টার থেকে রাত 9টা পর্যন্ত রুগী দেখি আমার বাসায়। পেশাবের রাস্তা রক্ত পড়তেছে, একটা হাত একটা পা পড়ে গেছে, যৌন দুর্বলের লিঙ্গতে রক্ত পড়তেছে, কলার পাতাতে বেঁধে কি কাপড় দিয়ে রাখতেছেন, নিয়ে আসবেন। ডাক্তারি ওষুধ খাবেন, ভালো হবেন, আবার হবে। এই যে বিন্দুশুল আপনারা বলেন, ইংলিশে পাইস, বিহারিরা বলে ভাগান্দার, গুচি মাছের মতন, কারো খরচ করে ঢুকাই দিতে হয়। ডাক্তার কাটবে, চিরবে, ফাড়বে। আমি কাটবো না, চিরবো না, ফাড়বো না। আমার ট্রিটমেন্ট গাছ লাগিয়ে দিব, কেটে পড়ে যাবে, চলে আসবে। এই যে তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারেন, তারপরে নিয়ম কারণ লেখা আছে মায়ের ভাষা, বাংলা ভাষা, আমার নাম, বাবার নাম, তেলের নাম, রেজিস্ট্রার নাম্বার, ট্র্যাক সম্পূর্ণ। এখানে কাগজে নিয়ম কারণ বিস্তারিত সব লেখা আছে। এখন প্রশ্ন করতে পারেন, এই যে আমি এখানে হার্ডিং করে স্পেশাল করে চোখের সামনে আমি তৈরি করলাম। কাটা গেলে কি করতে হবে? তুলা দিয়ে কাটা জায়গায় তেলটা বসাই দিবেন, সঙ্গে রক্তবন্ধ টাইট করে বাঁধবেন। গরুর একটা ভাইরাস হয়, ঘাও হয় জানেন, বড় বড় চাকা চাকা হয়, ফেটে যায়। গরম পানি করে ধুয়ে ওয়াশ করে গুঁড়া হলদি দিয়ে লাগাবেন, ঘাও শুকায় যাবে। এই যে দিলাম, ঝনকা খুঁড়াই ভালো হবে। এই যে এখানে আমি দিলাম। সিনা বামুনের পৈতা লাগে না, আনোয়ার ভাই। 68,000 গ্রাম বাংলা নরনারী এক নামে জানে আনোয়ার ভাই, বাপেরও ভাই, মায়েরও ভাই, বেটারও ভাই, সবারে ভাই, আমারে নাম আনোয়ার ভাই। জি, এই বাজার থেকে বহু লোক আমার কাছে গেছে, রামনাহাটে দেখা করছে, বহু লোক ওষুধ নিয়ে আসছে, দামি দামি লোক। আমাকে 6 বার কিনতে পারবে আমার 14, সেই লোকও গেছে এই বাজার থেকে। আসেন, এখন প্রশ্ন করেন আনোয়ার ভাই তৈরি করলেন, এটা মূল্য তো বলতেছেন না। এই যে বলেছিলাম মূল্য আমার কাগজে লেখা আছে 200, এই ফাইলটা, এটা লেখা আছে 100 টাকা। যদি উপস্থিত ওই মায়ের জন্য, বাবার জন্য, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, ওই মায়ের জন্য, বাবার জন্য একটা ফাইল যদি নিতে চান, শুধু প্রচার ভবনে পাবলিসিটির জন্য, আমি গরিব বাদশা এই বাজারে ভিক্ষা করেছে, সে ওটা কিনে ব্যবহার করতে পারেন। এই মুহূর্তের জন্য যদি কেউ নিতে চান, আমাকে দাম দেবেন 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। 200 টাকার ফাইলটা আমাকে দাম দিবেন মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। তাছাড়া কেটে গেল লাগান, পুড়ে গেলে লাগান, ভেঙে গেলে লাগান। পল্লী এলাকায়, গ্রাম অঞ্চলে বাড়ি, আশেপাশে ডাক্তার নেই, ভাতের মার চাল্লি গায়ে সিটে পোড়া গেল, গরম তরকারি ঝোল পড়ে গেল, তেলটা হাতে নিয়ে এই যে আস্তে করে বসায় দেন, বরফের মতন ঠান্ডা। এদিকে তাকান, যে কোনো কাটা, পোড়া, ভাঙ্গা, মচকা, বীজ ব্যথা, আঘাত লাগা, চোট লাগা, ঢাং লাগা, শ্বাসকষ্টের জন্য ইন্দ্র শীতলতা, দুর্বলতা, কেটে গেল লাগান, পুড়ে গেলে লাগান, ভেঙে গেলে লাগান, মুশকে গেলে লাগান। আঘাত জড়িত ব্যথা, হাড্ডির ভিতরে ব্যথা, মাংসের ভিতরে ব্যথা, বসলে লাঠি, উঠলে লাঠি, আমবাত, রসবাত, সাইটিক বাত, অগ্নিবাত, ঝিঝিবাত, কনকনাবাত, শিশিরিবাত।